নমস্কার বন্ধুরা, মুসুর ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করব। আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি 1 কিলো মতন, আর আমি এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আমি এবারে এইখানে এই চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নেব। আমি 2টো ডিম দিলাম, নুন দেব, এখানে 1 চামচ আর একটু নুন দেব, আর একটুখানি নুন দিলাম। আদা রসুনের বাটা দেব, আমি এখানে 1 চামচ, 2 চামচ আদা রসুন বাটা দিলাম। অল্প একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু সোয়া সস দেবো 1 চামচ মতন, আর একটু অল্প গোলমরিচ গুঁড়ো দেব। আমি এখানে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দেব 1 চামচ, 2 চামচ, 3, 4 চামচ, আমি 6 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এখানে লেবুর রসটা দেব, পুরো একটা গোটা লেবুই আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এই চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা এটাকে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেব, একটু বেশি করেই তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে একটা সস বানিয়ে নেব। আমি এর মধ্যে 2 চামচ রেড চিলি সস দিচ্ছি, 1 চামচ, আমি 2 চামচ রেড চিলি সস দিলাম। 2 চামচ আমি এখানে টমেটো কেচাপ দেব, 2 চামচ টমেটো কেচাপ দেব। আর এখানে আমি একটু সোয়া সস দেব, সোয়া সস দেব 1 চামচ, 2 চামচ, আমি 3 চামচ এখানে ডার্ক সোয়া সস দিলাম। এখানে একটু কর্নফ্লাওয়ার দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এর মধ্যে সামান্য একটু জল দেব। আমি এখানে নুন দেব না, নুনটা আমি পরে দেব। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে রাখবো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম।
আমি এই সসটাকে রেডি করে রাখলাম। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব, তারপরে আমি চিলি চিকেনটা রান্নাটা করব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে এখানে কড়াইতে এই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি এখানে কিছুটা রসুন আর কিছুটা আদা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছি, পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, একদম হালকা ভাজবো। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে এগুলোকে ভাজবো। আমি এবার এর মধ্যে এখানে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি নুন দেব, যেহেতু চিকেনটা আমি নুন মাখিয়েছি আর সসের মধ্যেও নুন থাকে, তাই আমি এখানে অল্প নুন দিলাম, 1/2 চামচ নুন দিলাম, যদি লাগে আমার আমি পরে দেব। এটা আমি আর বেশি ভাজব। এখানে আমি যে সসটাকে বানিয়ে রেখেছি এই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সসটাকে আমি এর সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, চিকেনটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাও এই সসের সাথে খুব ভালো করে আমি একটু 2 মিনিট ধরে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একটু চিনি দেবো, আমি এখানে 1 চামচ আর একটু 1.5 চামচ চিনি দিলাম। চিনিটাকে একটু এর সাথে মিশিয়ে নেব। আমি এই চিকেনটার মধ্যে খুব বেশি জল দেব না, একদম অল্প একটু জল দেব। অল্প একটু জল দেবো। আমার এই সসের বাটিটার মধ্যে এই যেটা আমি সস করেছিলাম আমি, এটার মধ্যে আমার লেগেছিলো, তাই আমি এটা ধুয়ে একটু জল দিলাম। আমি অল্প জল দিলাম। এবার আমি এই চিকেনটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিট ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুললাম। আমার এই চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে আর বেশি টানাবো না। আমি ঠিক যেভাবে এই চিলি চিকেনটা রান্না করলাম আপনারা এইভাবে একটু করবেন, দেখবেন এইভাবে খেতে খুব ভালো লাগে। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন আমি এবারে এই চিকেনটা একটু পরিবেশন করে দেখাই। আমার এই চিলি চিকেনের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা ঠিক আমি যেভাবে বানালাম এইভাবেই বাড়িতে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই চিলি চিকেনটা রান্না করতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছে। খুব তাড়াতাড়ি চিলি চিকেনটা রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।